আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি খাকরন পাতার ভর্তা। এটাকে খাকরল পাতা বলে, কেউ খাকরন পাতা বলে, এক একজনে এক এক নামে ডাকে, কিন্তু আমরা এটাকে খাকরন পাতা বলি। এই খাকরন পাতার ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই ভালো লাগে। আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, সবাই ভর্তা পছন্দ করে। তো ভাবলাম একটা ভর্তার রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করি। তো আমার এই ভর্তার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শেয়ার করে দেই। তো আমি এইখানে খাকরন পাতা নিয়েছি, দেখো এক আটি। তো আমি বাজার থেকে কিনে এনেছি। এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু এটা জঙ্গলে হয়, এটার ভিতরে অনেক ময়লা থাকে, কাদা লেগে থাকে, এর জন্য আমি ভালো করে এটাকে ধুয়ে নিব কেটে। তো দেখো বন্ধুরা, এটা আমি ডাটাগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলাকে টুকরো টুকরো করে কেটে নিব এইরকম করে। এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা, অল্প সময়েই তোমরা বাসায় ঝটপট বানিয়ে নিতে পারো, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে পারো, খুবই মজা লাগে। তো দেখো বন্ধুরা, এটা আমার কাটা হয়ে গেছে। আমি কড়াইতে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করব। এটা কিছুক্ষণ ভাপ দিলে এটা সেদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সেদ্ধ করে পানিটা আমি একেবারে শুকিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর আমি এইভাবে লাড়িয়ে পানিটাও শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে 4-5টা কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ দিয়ে দেব, আর দিয়ে দিব অল্প একটু সর্ষের তেল। এর ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখো, এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব। এই খাকরন পাতার ভর্তার মধ্যে কালো জিরাটা দিলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে, তোমরা যারা এটা খেয়েছো তারা জানো। এখন আমি কালি জিরাগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এর ভেতরে আমি কয়টা গোটা সাদা সর্ষেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। সর্ষেটা দিলে আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে, এর জন্য দিয়েছি। দিয়ে এটাকে একটু লাড়িয়ে নামিয়ে ফেলবো। কালি জিরা যেহেতু বেশি ভাজলে তেতো হয়ে যাবে, এর জন্য অল্প একটু দিয়েই নামিয়ে ফেলতে হবে। এখন আমি শাকগুলো আর এইগুলো পাটায় বেটে নিয়েছি। দেখো, তোমরা চাইলে ব্লেন্ড করতে পারো, কিন্তু ভর্তা বেশিরভাগ পাটায় বেটে খেলেই কিন্তু খুব ভালো লাগে, অনেক মজা লাগে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে এটা একটু গরম করে এর ভেতরে ভর্তাগুলো দিয়ে দেব। একটু ভেজে নেব, পানিগুলো একেবারে শুকিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার খাকরন পাতার ভর্তা। তো বন্ধুরা ভালো থেকো, আজ এই পর্যন্তই। চলে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে।